আপনার সময় যতই খারাপ হোক, আপনি ভুলেও এই 3টি কাজ কখনো করবেন না। আপনাকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন, আপনি জানবেন সমালোচনার অন্য নাম সফলতা। আপনি যখন থেকে দেখবেন যে আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, ঠিক তখনই আপনি বুঝবেন যে আপনি সঠিক রাস্তাতে চলছেন। আপনার রাস্তা একদম ঠিক আছে। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি গল্প বলছেন। গল্পটি হলো, একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখছে যে একটি জমিদার একটি লোককে খুব মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝখানে পড়ে জমিদারকে মারতে বারণ করলে লোকটিকে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, তার সমস্ত রাগটা গিয়ে সাধুর গায়ে পড়ল। সে সাধুকে এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ তো সেখানে সাধুকে চেনে না। রাস্তায় একজন সাধুকে পড়ে থাকতে দেখে সে মঠে গিয়ে দৌড়ে খবর দিল যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভেতরে নিয়ে গিয়ে একটি ঘরের মধ্যে শোয়ালে। সাধু তখন অজ্ঞান। চারিদিকে মঠের লোকেরা ঘিরে বিমর্ষ হয়ে বসে রয়েছে। কেউ বাতাস করছে, কেউ জল নিয়ে আসছে। একজন সাধুকে বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে গরম দুধ দিতে দিতে সাধুর ধীরে ধীরে চৈতন্য হলো। সেই সাধু তখন চোখ মেলে দেখতে লাগলো চারিদিকে। একজন সাধুকে প্রশ্ন করলে, ওর দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা দেখি তো। খুব চেঁচিয়ে সাধুকে প্রশ্ন করলে, আচ্ছা মহারাজ, তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই এখন দুধ খাওয়াচ্ছেন। ঠিক যেন অমাবস্যা আর পূর্ণিমা। অমাবস্যার জন্যই তো পূর্ণিমার এত মূল্য। জীবনের কঠিনতা আছে বলেই তো সফলতার এত দাম। তাই জীবনের কঠিন সময় ভেঙে গেলে চলবে না, আবার হাল ছেড়ে দিলেও চলবে না। জীবনের লড়াই, তাকে শান্ত মনে গ্রহণ করতে হবে এবং সেই লড়াইকে লড়ে যেতে হবে। কোনো বস্তুর দুর্মূল্যতাই তাকে পাওয়ার ইচ্ছেকে জাগিয়ে তোলে। যা হাতের নাগালে খুব সহজে পাওয়া যায়, তার মূল্য তো কেউ দেয় না। তাই দুর্মূল্য বস্তুর লাভের আকাঙ্ক্ষা অর্থাৎ স্বাদ হলেই আরম্ভ হয় সাধনা। আর ঠিক সেই জন্যেই জীবন যখন কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে, তখনই তো স্বাদ জাগে বা ইচ্ছে হয় সেই কঠিনতাকে অতিক্রম করার। আর সেই স্বাদই পরিণত হয়ে যায় সাধনায়, যার ফল সিদ্ধিলাভ অর্থাৎ সফলতা। আর ঠিক সেই জন্যই আপনার জীবনের কঠিনতাকে বরণ করে নিন, তাকে সাদরে গ্রহণ করুন, কারণ সেখানেই রয়েছে আপনার ইচ্ছে পূরণের চাবিকাঠি। আপনি যদি আপনার আশেপাশে ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে এটা দেখতে পাবেন, যার যেমন ইচ্ছে হয়েছে, যে যেমন স্বপ্ন দেখেছে, আর সেই স্বপ্নের পথে যে কঠিনতা এসছে, তাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার মধ্যে দিয়েই তার জীবনের সফলতা লুকিয়ে রয়েছে। তার স্বপ্ন সফল হয়েছে, সে পেয়েছে সুন্দরের সন্ধান। কিন্তু প্রকৃত সুন্দরকে তো চিনতে হবে। প্রকৃত সুন্দরকে চিনতে হলে চাই সৌন্দর্য বোধ। এই জগৎ সংসারের অসংখ্য মানুষের মধ্যে কারো অস্তিত্ব দেহময়, কারো মনোময়, আবার কারো বুদ্ধিময় বা চৈতন্যময়। কারণ অন্তরের আর বাইরের এই শব্দ দুটো যে বড় আপেক্ষিক। কারো কাছে এই জগৎ সংসার বাইরের আর দেহ হলো অন্তরের। কারো কাছে তার স্থূল দেহটি বাইরের আর মন অন্তরের। আবার কারো কাছে মনের কার্যকলাপই বাইরের, কারণ সে যে পেয়ে গেছে আত্মকস্তুরীর সন্ধান। আর ঠিক সেই জন্যেই ভিন্ন ভিন্ন মানুষের লক্ষ্য আলাদা আলাদা, আর সেই লক্ষ্য পূরণের পথের কাঁটাও আলাদা। জীবনের বাধা এক একজনের এক এক রকম, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে সফলতার পথে যারা হেঁটেছে, তাদের ইচ্ছে শক্তি অর্থাৎ স্বাদ সমান হয়েছে, আর সেই জন্যেই তাদের সাধনা হয়েছে সফল। আর ঠিক সেই জন্যেই আপনার ইচ্ছে শক্তিকে জাগিয়ে রাখতে হবে, তাকে ভুলেও আপনি নষ্ট করে ফেলবেন না। আপনার ইচ্ছে শক্তি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সফলতার পথও রুদ্ধ হয়ে যাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন,
মিছরির পানার আস্বাদ পেলে চিটে গুড়ের শরবতে আর মন ওঠে না গো। কিন্তু যে কখনো মিছরির পানা খায়নি, চিটে গুড়ের শরবতেই যার দিন গুজরান, তাকে মিছরির মাহাত্ম্য বোঝানো দুঃসাধ্য। আপনি যখন আপনার স্বাদ পূরণের জন্য সাধনা করবেন, তখন আপনি মনের মধ্যে যে আনন্দ পাবেন, সেই আনন্দ আপনি কখনোই পাবেন না যদি আপনি সাধনাই না করেন, অর্থাৎ মিছরির পানা আপনি না খান। তখন চিটে গুড়ের শরবতেই যে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু সাবধান, আপনার সাধনার সময় হইচই করলে চলবে না। হইচই করলে সাধনার সিদ্ধিলাভ আপনি করতে পারবেন না। লোকমান্য পাওয়ার ইচ্ছে হলে ভক্তি প্রেম সেখান থেকে পালিয়ে যায়। অভিমান আসলে মোহসাগরে ডুবে যায়। তাই সব সময় আপনাকে হুঁশিয়ার থাকতে হবে। আপনাকে এই খেয়ালটি রাখতে হবে যেন মোহসাগর আপনি পার করতে পারেন। মোহসাগর পার করার নামই তো ধর্ম। যেখানে সত্য সেখানেই ধর্ম, আর যেখানে ধর্ম সেখানে জয় নিশ্চিত। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি যদি সত্যকে গ্রহণ করে ধর্মপথে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার জীবনে যতই কঠিনতা আসুক না কেন, শেষে আপনারই জয় হবে। আপনি সফল হবেনই। সফলতা আপনার জন্যে অপেক্ষা করছে। তাই জীবনের কঠিনতায় এই তিনটি কাজ আপনি কখনো করবেন না। প্রথম, আপনি আপনার ইচ্ছেকে কখনো বিনষ্ট হয়ে যেতে দেবেন না। দ্বিতীয়, আপনি কখনোই ধর্মপথ থেকে সরে আসবেন না। তৃতীয়, আপনি মোহগ্রস্ত হয়ে পড়বেন না। আর এই তিনটি কাজ আপনি ভুলেও করবেন না, তাহলে কঠিনতা আপনাকে ভয় পাবে। আপনার কঠিনতাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অনেকের মধ্যে তা ছড়িয়ে দিতে পারেন। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।